জুলাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও অস্থির অধ্যায়গুলোর একটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সেই জুলাইয়ের প্রতিটি দিন ছিল উত্তেজনা, অনিশ্চয়তা ও সংঘাতের সাক্ষী। আর 25 জুলাই ছিল এমনই একটি দিন যখন কারফিউ আংশিক শিথিল হলেও রাজধানী জুড়ে বিরাজ করছিল ভয় আর চাপা আতঙ্ক। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত 7 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়। অফিস আদালত খুলে যায়, সীমিত পরিসরে যানবাহন চলাচল শুরু হয় এবং অনেক দোকানপাটও খোলা থাকে। তবে মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা ছিল আতঙ্কে আচ্ছন্ন। এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত মেট্রো রেল পরিদর্শনে যান। সেখানে তিনি স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তবে আন্দোলনে হতাহতদের প্রেক্ষাপটে তার এই সফর নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দেয়। অন্যদিকে তেজগাঁওয়ে আওয়ামী লীগের বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হামলার জন্য তারেক রহমানকে দায়ী করেন। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্দোষ নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার চালানো হচ্ছে এবং অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদেরও হয়রানির শিকার হতে হচ্ছে। সেদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, গণগ্রেফতারের অভিযোগ এবং আন্দোলনকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ নিয়েও দেশজুড়ে আলোচনা চলতে থাকে। রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল কড়া নিরাপত্তার টহল ও চেকপোস্ট। 25 জুলাই শুধু কারফিউ শিথিলের দিন নয়, বরং রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ এবং অস্থির পরিস্থিতির কারণে জুলাই আন্দোলনের সবচেয়ে আলোচিত দিনগুলোর একটি হিসাবে স্মরণীয় হয়ে রয়েছে। রেহানা বেগম, প্রজন্ম 24।